হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে একটা সিম্পল রান্না শেয়ার করব। আমরা অনেকে আছি যে মানে ফার্মের মুরগি অতটাকে পছন্দ না করলেও মুরগির গোশ খাই, কিন্তু এই চামড়া এগুলা এইগুলো আমরা অনেকেই আছে যে পছন্দ করি না। কিন্তু এইভাবে মুরগির ডাল দিয়ে রান্না করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবার কাছে অনেক ভালো লাগবে। রুটি, পরোটা, পোলাও ভাত, সাদা ভাত সব যার সাথে খাবেন। চলেন আমরা এবার রান্নাটা শুরু করি। প্রথমে আমি মুগের ডালটা হালকা খোলাতে ভেজে নেবো, কারণ হলো মুগের ডালের একটা বাসনা থাকে, যেটা হালকা ভেজে নিলে পরে সে বাসনাটা থাকে না। আমি অল্প করে রান্না করবো। এবার সামান্য একটু তেল দেবো। তেল দিয়ে ভাজলে মুগের ডালটা সুন্দর বাসনা করবে, আর মানে অন্য বাসনা, ডালের বাসনাটা থাকবে না। হালকা ডালটা ভেজে ফিরে আসছি কিছুক্ষণ পরে। এবার আমি ডালগুলো এই ছোট্ট প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নেবো, যাতে ডালটা ভালো সেদ্ধ হয়। এবার ডালের ভিতর দিয়ে দেবো কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি। তারপরে দেব রসুন বাটা। এবার চলেন শীষ মেরে নিই পানি দিয়ে। আবার ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানে দিয়ে দেবো ফ্রাই প্যান একবারে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প একটু আস্ত জিরা। এবার দিয়ে দেবো মুরগির চামড়া, গিলি ও নদীটি হালকা ভেজে নেব। এবার দিয়ে দেবো লবণ, তারপরে দেবো হলুদ। এবার আরেকটু ভালো করে এবার দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা আর জিরে আর এলাচ বাটা। দিয়ে আবার ভালো করে নাড়তে, কাঁচা মশলার বাটনাটা না থাকে। মশলাটা ভাজা হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে দেবো, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দেবো এবার দিয়ে দেবো গোশটা হলো কষানো হয়ে গেছে। এর ভিতরে এবার মুরগির ডাল সেদ্ধগুলো দিয়ে দেবো। মুরগির ডাল সেদ্ধগুলো দিয়ে দেবো। এবং পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে। এবং
ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার রান্না হতে থাকে। এবার ঢাকনা দিয়ে দেবো। হালকা নেড়ে দেবো। রান্নাটা শেষ, এবার নামিয়ে দেবো। আবার রান্না